হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াস ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হালিশহর বামতারা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তারকেশ্বরে ভান্ডারা দিতে। তোমরা অনেকেই জানো শ্রাবণ মাসের এই দিনগুলিতে তারকেশ্বরে যা পুণ্যযাত্রীদের অনেক মানুষই ওখানে যায় সেবা দিতে। তো আমরাও আমাদের এই সংগঠনের থেকেও এরকম কিছু একটা ভাবনা চিন্তা করা হয়েছিল অনেক দিন আগেই। তো এটা কিন্তু এই বছরের প্রথম উদ্যোগ। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই প্রথম বছরই যাচ্ছি এই সুন্দর সেবামূলক কাজটি করার জন্য। তো আমাদের যাত্রা যেন শুভ হয়, আমাদের কাজটা যেন শুভ হয়, তোমরা এটাই প্রার্থনা করো। আর সবার আগে বলে রাখি, আমার এই আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে, তোমরা একটু প্লিজ ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো তাহলে ব্লগটা স্টার্ট করছি। আমরা টোটোতে করে যাচ্ছি, আমাদের দুটো গাড়ি গেছে এর আগে, আমরা টোটোতে বলে আমরা একটু পিছিয়ে গেছি। যাই হোক, তোমরা দেখতে থাকো। দেখো রাস্তা দিয়েও কত মানুষ আসছে, সব পুণ্যযাত্রীরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এরকম অনেক কটা গাড়ি দেখলাম, আমাদের বেশ ভালোই লাগছিল দেখতে। সবাই গাড়িতে করে যাচ্ছে ঠিকই, কিন্তু এক একটা গাড়িতে দেখছি এক একটা রঙের সব ড্রেস কোড পরে যাচ্ছে, এইগুলোও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এবার আমরা তারকেশ্বরের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। দেখো এখান থেকেই লাইন, মানে এখনও বলছিল নাকি 7-8 কিলোমিটার বাকি। তো এখান থেকে দেখো গাড়ি আর ঢুকতে দেবে না, তাই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে একটু দেখতে যাচ্ছি কী করবো, কীভাবে যাব। তো আমাদের গাড়ি ঢুকতে দেয়নি, আমরা তাই জন্য রাস্তায় একটু দাঁড়িয়ে দেখলাম। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে ভালো মতো কত মানুষ আসছে। এই রাস্তাটাই হয়তো সোজা যাবে তারকেশ্বরের দিকে। তো এখান থেকেই মেনলি দেখা যাচ্ছে কত মানুষ এখান থেকে যাচ্ছে। তো তোমাদেরকে একটু দাঁড়িয়ে এগুলোই তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখালাম। কত দূর থেকে মানুষ আসছে, কত পথ হেঁটে আসছে, দেখো কত কষ্ট করছে তারা। সবাই কষ্ট করে যাচ্ছে বাবার মাথায় জল দিতে, বাবার কাছে গিয়ে নিজের মনস্কামনা বলতে। সবাই চায় তার সবার মনস্কামনা যাতে পূর্ণ হোক, এই কারণেই তো বাবার কাছে আসা, নিজের মনের কষ্ট দুঃখ সব বলা। তো যাই হোক, বাবা যেন সবার মনস্কামনা পূর্ণ করে, আমাদের এটাই চাওয়া বাবার কাছে। তো মেন রোডে যেহেতু গাড়ি ঢুকতে দিচ্ছে না, সেহেতু আমরা আবার পিছন দিকে গাড়িতে মানে টোটোতে উঠতে চলে গেলাম। ওখান থেকে আমরা কোনো একটা ভিতরের কোনো রাস্তা দিয়ে আমাদের হয়তো গাড়িটা ঢুকাবে, কিছুটা এগিয়ে নিয়ে যাবে গাড়িটা, তারপর ওখান থেকে আমরা হেঁটেই যাব। এই যে দেখো এখানে আমাদের গাড়ি, এই যে এখানে সব সদস্যরা এখানে উপস্থিত। দেখো এই একটা গাড়ি, আরও এরকমই আর একটা গাড়ি আছে যেটাতে আমাদের সব মহিলাবৃন্দরা আছে। এই যে তোমরা দেখো, এখন আমরা একটা ভিতরের রাস্তা দিয়ে, মানে কোনো একটা গলি টাইপের একটা রাস্তা দিয়ে টোটোটা ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, গাড়িগুলো ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো আমাদের পিছনে, আমাদের টোটোর পিছনে কিন্তু আমাদের গাড়িও আছে। তো সবাই আসছে, পিছনেই আসছে সবাই। সকলকে বলছিলাম একটু হাই করে দিতে, তাই সবাই একটু হাত নাড়িয়ে তোমাদের কিন্তু হাই করে দিল। এই দেখো এই রাস্তাটা দেখো, পাশে পুকুর না খাল টাইপের কিছু একটা আছে। তারপরে যে রাস্তার এখানটায় এসে পৌঁছালাম আমরা, রাস্তার শেষ মাথায়। দুই সাইডে বাঁশবাগান ছিল। এই যে আমরা রাস্তাটা শেষ মাথায় এসে পৌঁছেছি, কিন্তু আমরা মেন রোডে উঠতে পারবো না, গাড়িগুলো এখানে রেখে আমরা এখান থেকে হেঁটে যাব। তার আগে আমরা একটু লাঞ্চ করে নিলাম বাড়ি থেকে। আমরা যে কজন টোটোতে ছিলাম সেই কজনই বাড়ি থেকে একটু রুটি আর ছোলার ডাল করে আনা হয়েছিল, সেটাই খাওয়া হচ্ছে এখানে। আমরা এই কজনে মিলে এখন একটু লাঞ্চ করে নিচ্ছি, এরপর আমরা কাজের দিকে এগোবো লাঞ্চটা করে নিয়ে। কি বললে? পোড়া রুটি আর শুকনো ডাল আর পোড়া রুটি দিয়ে আমাদের এটাই এখন আমাদের কাছে অমৃত। ডালটা খুব হ্যাঁ, এটাকেই আমাদের এখন পেট ভরে রাখতে হবে। তো আমরা সবাই মিলে মজা করছিলাম একটু। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো আমরা মেন রোডে চলে আসলাম। এই রোডটাই সোজা হেঁটে গেলে তারকেশ্বরে চলে যাবে সবাই। আর আমরা ঠিক তারকেশ্বরে যাব না, তারকেশ্বরের একটু আগে একটা জায়গা নেওয়া আছে, সেখানেই আমরা যাচ্ছি।
সেখানে আমাদের ব্যবস্থা করা আছে সমস্ত কিছু। তো সেই জায়গার উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে এখন সবাই মিলে যাচ্ছি। দেখো সবার সাথে আমরাও কিন্তু হাঁটছি। এখানে দেখো এই মূর্তিটা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। এখানে মানুষজন যাচ্ছে, সাথে বাঘ নিয়ে যাচ্ছে দেখো, আর সাথে কত সুন্দর সুন্দর থিম মূর্তি কত কিছু নিয়ে যাচ্ছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো, তোমরা দেখবে। এখনও সন্ধ্যার দিকে দেখতে পাবে ভালো মতো। এই দেখো এই ফটোটা দেখো, এই সুন্দর কালীঘাট থেকে এসছে মনে হয় তারকেশ্বর। তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম। যাই হোক, এবার আমরা যাচ্ছি। এটা একটা বড় বট গাছ, এই বট গাছের নিচ থেকে আমরা হেঁটে যাচ্ছি, তোমরা অনেকেই চেনো। ওখান থেকে কিন্তু অনেকটাই হাঁটা পথ ছিল, কিন্তু সকলের সাথে হাঁটতে হাঁটতে কেমন যেন রাস্তাটা খুব একটা মনেই হলো না। এভাবে হেঁটে হেঁটে বেশ আসতে ভালোই লাগলো। যাই হোক, চলেই আসলাম। দেখো আমাদের জায়গা এইটা, আমাদের এই জায়গায় সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। এবার সবাই মানে সব কিছু শুরু করবে, গোছাগুছি শুরু করে আমাদের কাজ শুরু হবে। তারপর আমাদের কিন্তু একদমই সামান্য কিছু আয়োজন ছিল, সেটা হচ্ছে লেবুর জল মানে শরবত আর লজেন্স। প্রথম বছর আমাদের এই সামান্য কিছু ব্যবস্থা দিয়েই কাজ শুরু হলো। বাবা চাইলে আর তারা মা চাইলে পরের বছর সকলের চেষ্টার সাথে নিশ্চয়ই ভালো কিছু হবে, আমরা এটাই আশা রাখছি। আর এই দেখো এখানে লজেন্স আনা হয়েছে, এই লজেন্সগুলো দেওয়া হবে। এখানে কিন্তু মাত্র 4টি লজেন্সের বয়ম নেবো না, আরও কিন্তু লজেন্সের বয়ম ছিল। এইখানে আমরা মহিলারা বসে একটু রেস্ট করছিলাম, আর তখন ছেলেরা একটু গোছাগুছি করছিল, একটু কাজ করছিল আপাতত। এই দেখো এটা কিন্তু আমাদের হালিশহর বামতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানার। তো এরপর গোছাগুছি চলছে, শরবতটা বানানো হবে, সেই জন্যই এখন প্রসেসিংটা চলছে। এইখানে দেখো এই জায়গায় বাবার একটা ফটো আর মায়ের, তারা মার একটা ফটো। আমরা বলি না, আমরা যে কোনো কাজ করার আগে আগে মায়ের পুজো দিয়ে শুরু করি। তো যেহেতু বাবার জায়গায় এসেছি, বাবার ফটো তো সাথে রাখতেই হয়। তো সেই কারণে বাবার আর মায়ের দুজনেরই একসাথে পুজো করা হচ্ছে। এখানে দেখো পরিতোষ বাবা উপস্থিত, উনি কিন্তু পুজো শুরু করবে। উনি কিন্তু আমাদের যে কোনো জায়গায় যে কোনো কাজের মায়ের পুজো দিয়ে আমাদের ভালো মতন কাজ শুরু করার উৎসাহ দেন। শরবত বানানোর প্রস্তুতি চলছে। এই যে এখানে ড্রামটার মধ্যে জল ঢালা হচ্ছে। এরপর দেখো এই যে চিনি দেওয়া হচ্ছে, তারপর লবণ দেওয়া হবে। সব দিয়ে শরবত বানিয়ে সকল যাত্রীদের গ্লাসে গ্লাসে দেওয়া হবে। এরকম লেবুগুলো কেটে নেওয়া হচ্ছে, লেবুর রসটা দেওয়া হচ্ছে। সবাই মিলে হাত লাগিয়ে শরবতটা বানানো হচ্ছে তাড়াতাড়ি করে, যেহেতু আমাদের একটু সামান্য কিছু দেরি হয়ে গেছে। এই দেখো মেঘ করে এসছে, মনে হচ্ছে না বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি সেরকম। বৃষ্টি হলে আমাদের কাজের অনেকই অসুবিধা হয়ে যেত, ভালো হয়েছে বৃষ্টিটা হয়নি। এবার শরবতগুলো সকলের হাতে হাতে আমরা দেওয়া শুরু করে দিয়েছি। দেখো এটা যদি শুধু জল হতো তাহলে হয়তো কিছু মানুষই নিত, কিন্তু যেহেতু এটা লেবুর জল বা শরবত, সেই কারণে কিন্তু আমাদের অনেক মানুষই কিন্তু লেবুর জলটা গ্রহণ করেছে। আর আমাদের কিন্তু একটা ড্রামও ফেরত আসেনি। সব জল শেষ হয়ে আমাদের কাজ খুব সুন্দরভাবে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর আমাদের কিন্তু সব ড্রামগুলো ফাঁকাই এসছে। আমরা কিন্তু এর আগে অনেক কাজ করেছি, কিন্তু এই কাজটা প্রথমবার এক্সপিরিয়েন্স করে মন থেকে বলছি খুবই ভালো লেগেছে। আশা রাখবো পরের বছর যেন এই কাজটা আবার হয়, আর এর চেয়েও যেন ভালো করে আমরা করতে পারি, আর আমি যেন অবশ্যই যেতে পারি। আমি এতক্ষণ ধরে সকলকে লেবুর জল দিচ্ছিলাম, এবার আমি একটু এসে বসলাম চেয়ারে, বসে একটু রেস্ট নিচ্ছি, তোমাদের সাথে একটু ক্লিপিংস শেয়ার করছি সেটারই। তো দেখো এবার আমাদের কাজ করতে করতে কিন্তু অন্ধকার হয়ে এসছে, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল। আমরা এসেছিলাম 2টো নাগাদ, 2টো থেকে 2:30টার মধ্যে আমরা এখানে এসে গেছি, আর আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম। সেটাও
সবটা তোমাদের সাথে তো শেয়ার করলাম। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে আলো জ্বলে গেছে, তো মায়ের স্থানে কি আর অন্ধকার থাকতে পারে? তো সেই কারণে চারিদিকে মোমবাতি দিয়ে ধূপকাঠি দিয়ে মায়ের স্থানটি একটু সাজানো হয়েছে। আমাদের কিন্তু লেবুর জল দেওয়া শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমরা এখানে সকলে মিলে বসে এই শুভযাত্রা উপলব্ধি করছিলাম। তো দেখো সকলে এখানে বসে সবাই মিলে দেখছি। তো যত সন্ধে মানে যত রাত হচ্ছে ততই যেন ভিড়টা বাড়ছিল। এই টাইমটা কিন্তু ভিড়টা অনেক বেশি ছিল। তখন কটা বাজে, 7:30 কি 8টা বাজে। তখন অনেক ভিড়। দেখো ভিড়টা তোমরা একটু দেখো, অস্বাভাবিক ভিড় ছিল তখন। তো আমরা এই শুধু ভিড় না, এত সুন্দর সুন্দর জিনিস মানে মূর্তি, থিম, এত সুন্দর সুন্দর সবাই সাজিয়ে নিয়ে যাচ্ছিল। তো এটাই আমরা ভাবছিলাম এগুলো নিয়ে যাচ্ছে কোথায়, এবারে কী হবে এত সুন্দর সুন্দর জিনিসগুলো। এগুলো আমরা সবাই একটু আলোচনা করছিলাম। কিন্তু দেখো ওরা কিন্তু ওদের পা চালিয়েই যাচ্ছে ক্রমাগত, কিন্তু ওরা কিন্তু থামছে না। এবার দেখো যেহেতু আমাদের শরবত শেষ হয়ে গেছে, তো আমরা তো আর থেমে থাকবো না। এবার আমাদের কিন্তু লজেন্স দেওয়াটা শুরু হয়েছে। সমস্ত বাচ্চারা কিন্তু সকল জাতিদের লজেন্স দিচ্ছে একটা করে। এই লজেন্সের কাজটা বাচ্চাদের দিয়ে করানো হচ্ছে বলে সত্যি ভালো লাগছে। দেখো সকল বাচ্চারাই এখানে একদম আগ্রহের সাথে সকলকে লজেন্স দিচ্ছে, আর সকলে কিন্তু বাচ্চাদেরকে আশীর্বাদও করে যাচ্ছে মাথায় হাত দিয়ে আদর করে। যাই হোক, তারপর দেখো আমরা এখানে সকলে মিলে বসে আছি। এবারে আমরা এখান থেকে ডিনার বলতে কি, যেহেতু আমাদের বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে, তাই এখানে একটা দোকান থেকে সামান্য একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা বেরিয়ে পড়েছি এখন। আমাদের যেহেতু টোটো, তো আমরা তাড়াতাড়ি টোটোতে উঠে বসে পড়লাম, কারণ ওরা গাড়িতে আসবে, গাড়ি আসতে বেশি সময় লাগবে না, সময় লাগবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের একটা টোটো এসছে আর দুটো গাড়ি এসছে, একটাতে মালপত্র এসছে আর একটাতে ওই গ্রুপের সবাই এসেছে। তো আমরা বেরিয়ে গেলাম আগে। এখন দেখো রাস্তাটা অনেকটা ফাঁকা হয়েছে এখন, সারাটা রাস্তা মানে যখন থেকে যে পরিমাণে ভিড় দেখেছি মনে হয় সেরা ভিড় 2024-এ। যদিও আমি জানি না, প্রতি বছর তো আসি না, তোমরা জানবে যারা এসেছো তারা বলতে পারবে ভালো। তারা আমাকে একটু কমেন্ট করে বলো, এরকম ভিড় কি প্রতি বছর হয় নাকি এই বছরই প্রথম হলো এরকম ভিড়? খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো আমরা যখন বেরিয়েছি তখন বাজে রাত 11:30। এই টাইমটা একটু রাস্তাটা ফাঁকা হয়েছে, যেহেতু রাস্তা ভিড় ছিল, ফাঁকা হচ্ছিল না রাস্তা একটু, তাই আমরাও বেরোতে পারছিলাম না। এই টাইমটা ফাঁকা হলেও দেখো সেরকমও কিন্তু ফাঁকা হয়নি, তবে হ্যাঁ একটা টোটো কিন্তু পাস করতে পারবে, সেরকম ফাঁকা হয়েছে বলেই আমরা ওখান থেকে বেরিয়েছি। তো আমাদের যেহেতু আমরা বাড়ির পথে যাচ্ছি, তো আমাদের কিন্তু বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আমাদের বাড়ি ঢুকতে 2টো বেজে গেছিলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তোমাদের কারোর কিছু বক্তব্য থাকলে তোমরা কিন্তু কমেন্টে সেটা আমাকে জানিও। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।